এখানে জায়গা নেই রে সবাই মিলে সবাই এখন যেটা হচ্ছে মহরত একটা মুভি, যেটা আমরা শুটিং করেছি মুর্শিদাবাদে, কলকাতাও রয়েছে, মুর্শিদাবাদে বেশি। তো শুটিংটা হয়েছে প্রায় 7-8 মাস। এটা আমার কাছে খুব বড় পাওয়া যে দর্শকদের অপেক্ষা রয়েছে। থ্যাংক ইউ। কতটা এক্সাইটেড আজকে দিনটা? ভীষণ এক্সাইটেড, ভীষণ ভালো লাগছে, খুব এনজয় করছি। তোমরা সবাই এসেছো এবং আমরা এত কষ্ট করে মহরতের শুটিং করেছি এবং পুরো টিমকে আজকে একসাথে একত্রিত হয়েছি আমরা এখানে, ভীষণ ভালো লাগছে। এবং ফাইনালি আজকে পোস্টার লঞ্চ, কি বলবে ছবিটা নিয়ে? কি বলবে? ছবিটা একটা অন্য রকমের ছবি, কারণ আমার ফার্স্ট থ্রিলার এটা, এবং অসাধারণ প্লট টুইস্ট আছে, মার্ডার মিস্ট্রি ক্রাইম থ্রিলার। যেরকম ধরনের সিনেমা বা ওয়েব সিরিজ, যেরকম ধরনের প্লটস আমরা অডিয়েন্স হিসেবে এখন দেখতে ভালোবাসি, আমি দেখতে ভালোবাসি। আই এম ভেরি হ্যাপি, ভেরি গ্রেটফুল টু বি আ পার্ট অফ দিস থ্রিলার। ভীষণ ভালো লাগছে এবং আমার মনে হয় সবাই অসাধারণ অভিনয় করেছে। আমার সাথে মীর আছে, মীরও খুব ভালো কাজ করেছে ছবিতে। মীরের এটা ফার্স্ট ছবি আর আমার সাথেও ফার্স্ট অবভিয়াসলি, বাট ও খুব ভালো কাজ করেছে। আমার মনে হয় দর্শকরা এনজয় করবে। এবং মীরের এক্সপিরিয়েন্স ছিল ঋতিকার সাথে কাজের জন্য খুবই অন্যতম একটা এক্সপিরিয়েন্স, কারণ ঋতিকা ম্যাডাম আমার থেকে অনেক সিনিয়র এবং এক্সপিরিয়েন্সেবল আর্টিস্ট এবং নাম করা আর্টিস্ট। সেখানে আমি ওনার সঙ্গে কাজ করতে পেরে আমি নিজেকে খুব লাকি ফিল করি, বেস্ট ফিল করি। সো কেমন অভিনয় করেছি সেটা আমাদের ম্যাডাম বলতে পারবে এবং দর্শক বলতে পারবেন। তো আমরা সিনেমা রিলিজের জন্য অপেক্ষায় আছি, সময় এলে আরো অনেক কিছু আমরা দেখতে পাবো। আমি তো একজন সিআইডি অফিসার, কারণ যে খুনগুলো হচ্ছে সিনেমার ভেতরে, যে সিনেমা হচ্ছে সেখানে অভিনেত্রীরা যে খুন হচ্ছে, সেখানে একইভাবে একই প্রসেসে খুন হচ্ছে এবং সেই তদন্তের জন্য আমাদেরকে ডাকা হয়। আমি অ্যাজ অ্যান সিআইডি অফিসার ঈশান এবং আমার অ্যাসিস্ট্যান্ট রজত, যেটা দেবরাজ দা ফিল্ম করেছে। এবং যত আমরা সিনেমা এগোতে দেখি তত আমরা দেখি নতুন নতুন টুইস্ট এবং আরও সিনেমাটা এবং আরও খুনের রহস্যটা আরও গভীরে যাচ্ছে এবং আরও জটিল হয়ে যাচ্ছে, এবং সেটা আদৌ কি আমি সলভ করতে পেরেছি বা পারবো সেটা নিশ্চিত। অ্যাবসলিউটলি, এটা তোমার ভালো প্রশ্ন ছিল। মহরত লঞ্চ হলো, মহরতের যে জায়গাটা যেখানে পোস্টার লঞ্চ হলো সেটা কিন্তু বিউটিফুল জায়গা। তো সেটা থ্যাঙ্কস টু দ্য পিআর টিম অ্যান্ড দ্য এন্টায়ার টিম অফ মহরত। এটা খুব একটা মনে হচ্ছে না টিপিক্যাল একটা পোস্টার লঞ্চ, একটুখানি ডিফারেন্ট লাগছে খোলা মেলার মধ্যে। যদিও ওয়েদারটা আজকে সাথ দেয়নি, কিন্তু জায়গাটা সাথ দিয়েছে আর তোমরা সাথ দিয়েছো। ছবি এরকমই হোক, সেলিব্রেশনের মধ্যে দিয়ে আসুক, ভালো ভালো ছবি হোক, দর্শক সেটাকে কানেক্ট হোক। দর্শক মানে শুধু কলকাতার দর্শক নয়, শুধু যারা বুদ্ধি নিয়ে বিচার করে সেই দর্শক নয়, সকল দর্শক, সব রকমের দর্শক শ্রোতা, তারা যেন কানেক্ট করুক। বাংলা ছবি, বাংলা গান, এটা বাংলার মাটিতে তো সেটাই কাম্য। তো আশা করি আতিউলের ছবি সেরকমই, আতিউল অ্যান্ড মীর প্রোডাকশনসের সেলিনা ম্যামের ছবি এরকমই ওয়েভটা ক্রিয়েট করবে। আমি এই ছবিতে ব্যাকগ্রাউন্ড স্কোর করেছি, একটা গান করেছি, যেটা লাস্টের দিকে বলা হয়েছে যে একটা হিট গান দরকার। তো চেষ্টা করেছি বলে ভুল হবে, করেই ফেলেছি একটা গান, যেটা আবার আশা করি তোমাদের রিলসে ওটা চলবে। তো আর অন্য মিউজিক যারা করেছে তারাও খুব ভালো করেছে, আমার গানটা শোনালো, খুব ভালো সবাই, এভরিবডি ইজ নাইস। ভালো মনের ভালো মানুষরা ভালো কাজ করতে সক্ষম হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। ফার্স্ট টাইম বলবো যে মহরতটা মানে শুভ আরম্ভ। মানে মহরতটা কেন রেখেছিলাম, মহরত হচ্ছে সিনেমার মধ্যে আমরা দেখছি শুটিং, একটা শুটিংয়ে দুটো জনপ্রিয় অভিনেত্রী খুন হয়, আর যে খুনটা হয় 100 জনের সামনে, ব্যবধান ছিল মাত্র 10 সেকেন্ড, মানে 10 সেকেন্ড।
তো 100 জনের সামনে 10 সেকেন্ড মার্ডার কি করে হয়, তাও আবার 3 ভাগ। এইরকমই একটা থ্রিলার মুভি যেটা লালবাজার থেকে শুরু করে সিআইডি থেকে শুরু করে পাগল হয়ে গেছে, মানে এরকম একটা টান টান থ্রিলার মুভি মহরত। এবং এরকম একটা গল্পে রীতিকাকে নিয়ে কাজ করা আমার অ্যাকচুয়ালি রীতিকা কিন্তু এই ধরনের চরিত্র করেনি, মানে যেমন ও আছে, রীতিকা হচ্ছে নিউজ অ্যাঙ্কার, ও সিআইডির সঙ্গে হেল্প করে এবং লাস্ট সব শেষে বোঝা যায় যে অ্যাকচুয়ালি কে খুন করেছে। পুরো টানটার একটা মুভি থ্রিলার মহরত, ভালো লাগবে, সবাই দেখবেন সিনেমা। আচ্ছা, মির্জার সাথে তো প্রথম কাজ, মির্জাও প্রথম একদম নবকথা, তো তার সাথে কাজ করে এক্সপিরিয়েন্স কেমন ছিল? আমি অ্যাকচুয়ালি বিশ্বাস করি যে স্টোরি কন্টেন্ট হচ্ছে হিরো ছবি। আমি যে বিশাল বিগ স্টারকে নিয়ে করছি ছবি, স্টোরি খারাপ তাহলে কিন্তু দেখবেন, আমি নিজেও তাই ইনফ্যাক্ট, মানে যদি ভালো মুভি হয় অবশ্যই দেখি, সেখানে নতুন হোক আর পুরনো হোক। তবে মিরের জন্য আগামী দিন অনেক ভালো কিছু হোক আশাবাদী। আচ্ছা, দর্শকদের কি বলবে সবশেষে? সবশেষে বলবো যে মুভিটা দেখুন, খুব দারুণ একটা মুভি, সিনেমা হলে কি দেখুন।